আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ সতর্কতা অবলম্বন এবং সরকারি দপ্তরে জারি করা গাইডলাইন মেনে চলার পরামর্শ দিয়েছেন। তিনি আজ আকাশবাণীতে মন কি বাতের ১৩৪তম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। প্রধানমন্ত্রী বলেন, আম চাষিরা দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে মজবুত করে তুলছেন। জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন তিনি। রাজ্যপাল আর.এন. রবি বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে উন্মুক্ত সীমান্ত জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করছে। রাজ্য সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আগামীকাল গঠিত হতে চলেছে। এ রাজ্যের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। সরকারি বাসে আগামীকাল থেকে রাজ্যের মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। আসছে বিস্তারিত খবরে। দেশের বিভিন্ন অংশে গরম ও তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময় বিশেষ সতর্কতা অবলম্বন এবং সরকারি দপ্তরে জারি করা গাইডলাইন মেনে চলার পরামর্শ দিয়েছেন। মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের ১৩৪তম পর্বে আজ তিনি বলেন, তীব্র গরম থেকে রক্ষা পেতে বেশি করে জল পান করতে হবে। तेज धूप, गर्म हवाएं, ऐसे मौसम में अपना ध्यान रखना बहुत जरूरी है। पानी पीते रहिए। धूप में अगर निकलना ही पड़े तो थोड़ा संभल कर निकले। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइंस जारी की है वो भी भूलिएगा नहीं। প্রধানমন্ত্রী বলেন, আম চাষিরা দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করে তুলছেন। এজন্য আমের ফলনে যুক্ত কৃষকদের ভূয়সী প্রশংসা করেন তিনি। শ্রী মোদী গ্রীষ্মকালে দেশের বিভিন্ন অঞ্চলে আমের বৈচিত্র্যের কথাও তুলে ধরেন। এ রাজ্যে চৌসা হিমসাগর আমের কথা উল্লেখ করে তিনি বলেন, এই আম আজ স্থানীয় বাজার থেকে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে বিশ্ববাজারে জায়গা করে নিচ্ছে। महाराष्ट्र और कोंकण का हापुस, अल्फांसो, गुजरात का केसर, ये तो आमरस की जान है। बिहार का जर्दालू, चौसा, मालदा, हर नाम के साथ लोगों की यादें जुड़ी हुई हैं। बंगाल का हिमसागर, उड़ीसा और आंध्र प्रदेश का सुवर्ण रेखा, यानी जगह बदलती है, आम का रूप रंग और उसका स्वाद भी बदल जाता है। গরমের সময় দেশবাসীর রান্নাঘরে দেশীয় পানীয়ের বাহার এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে তুলে ধরে বলে মন কি বাতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। पंजाब हरियाणा जाइए तो लस्सी मिल जाएगी, बड़े गिलास वाली लस्सी। राजस्थान और गुजरात में छाछ जैसे हर खाने की साथी बन जाती है। और बिहार, झारखंड, पूर्वी उत्तर प्रदेश में सत्तू का शरबत, उसकी तो बात ही क्या है। और ओडिशा में बेलपना भारत के अलग अलग क्षेत्रों की परंपरा का हिस्सा है। और इसमें एक भारत श्रेष्ठ भारत की भावना की झलक भी मिलती है। জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন শ্রী মোদী। উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার কাহিনী সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। উত্তরপ্রদেশে একটি গাঙ্গেয় ডলফিন উদ্ধার অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নমামি গঙ্গে অভিযানের আওতায় তৈরি ভারতের প্রথম গঙ্গা ডলফিন উদ্ধার অ্যাম্বুলেন্স এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি বিষয়ের আকর্ষণের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জ্যোতির্বিজ্ঞান ক্লাবে যোগদান এবং গরমের ছুটিতে তারামণ্ডল পরিদর্শনের আহ্বান জানান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, দেশের শিক্ষা, উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক ঐতিহ্য, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি নিয়ে মন কি বাতের প্রত্যেকটি পর্বে প্রধানমন্ত্রীর বক্তব্য মানবিক চেতনার উন্মেষ ঘটায়। আজকের মন কি বাত শোনার পর মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, আত্মনির্ভর ভারত নির্মাণে তাঁর এই বার্তা দেশের প্রত্যেক নাগরিককে নতুন উদ্যমে চলার প্রেরণা যোগাবে। বর্ধমানে বিজেপির কার্যালয়ে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মন কি বাত শোনেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাঁদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত ৮টা ৩০ সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। ভারত ও বাংলাদেশের মধ্যে উন্মুক্ত সীমান্ত জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করছে বলে রাজ্যপাল আর.এন. রবি মন্তব্য করেছেন। শিলিগুড়িতে দেবর্ষী নারদ সম্মান সমারোহতে যোগ দিতে আজ বাগডোগরা পৌঁছানোর পর সাংবাদিকদের তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দেশের বাকি অংশে যোগাযোগ রক্ষাকারী চিকেন স্নেক করিডরকে আরও সুরক্ষিত করতে হবে। পশ্চিমবঙ্গে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার জমি না দেওয়ায় এ রাজ্যে বাংলাদেশ সীমান্তের প্রায় ৩০০ কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া সম্ভব হয়নি। মুর্শিদাবাদ, মালদা এবং নদিয়ার মতো জেলায় এই
সীমান্তগুলি রয়েছে। বর্তমানে জমির সমস্যা মেটায় ওই সমস্ত এলাকায় কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছে। জনবিন্যাসের পরিবর্তনের কারণে চিকেন স্নেক এলাকার পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। পরে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে দেবর্ষী নারদ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল। এই অনুষ্ঠানে সাংবাদিকদের দেবর্ষী নারদ সার্থক জীবন সম্মান 2026 প্রদান করা হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, জনগণের রায় নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। লোকভবনে সকাল 11টায় রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে 35 জন মন্ত্রী শপথ নেবেন। এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে 41। রাজ্যের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং অর্থ সচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন। ডিএ মামলায় যুক্ত কর্মচারী সংগঠনের সর্বাধিক 3 জন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছে। আগামীকালের বৈঠকে কী সিদ্ধান্ত হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন কর্মচারীরা। সুপ্রিম কোর্টও গত বুধবারের শুনানিতে বকেয়া ডিএ মামলার প্রক্রিয়া কতদূর এগিয়েছে তা জানতে চায়। তবে এ ব্যাপারে রাজ্য সরকারের তরফে আদালতের কাছে সময় চাওয়ায় শীর্ষ আদালত মামলার শুনানি পিছিয়ে দেয়। জুলাই মাসের 3য় সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে। রাজ্য জুড়ে সরকারি বাসে আগামীকাল থেকে বিনামূল্যে মহিলারা যাতায়াত করতে পারবেন। ইতোমধ্যে পরিবহন দপ্তর এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে। আপাতত ভোটার, প্যান, আধার কার্ডের মতো সরকার অনুমোদিত পরিচয়পত্রের যে কোনো একটি দেখালে বাসে বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ পাবেন এ রাজ্যের মহিলারা। পরিচয়পত্র দেখে কন্ডাক্টর বিনামূল্যের একটি টিকিট ইস্যু করবেন। প্রতি মাসে যে পরিমাণ টিকিট ইস্যু হবে রাজ্য সরকার সমপরিমাণ টাকা পরিবহন দপ্তর বা সংশ্লিষ্ট নিগমকে দেবে। পরবর্তীকালে মহিলাদের বাসে নিখরচায় যাতায়াতের জন্য কিউআর কোড ভিত্তিক স্মার্ট কার্ড দেওয়া হবে। কেন্দ্রীয় সংস্থার মালিকানাধীন জমিতে বাড়ি তৈরির অভিযোগে তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের কামারহাটির বাড়িতে আজ তল্লাশি চালায় পুলিশ। বিধায়ক না থাকায় তালা ভেঙে বাড়িতে ঢুকে তল্লাশি চালানো হয়। দুর্নীতি, হুমকি সহ একাধিক অভিযোগে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হচ্ছেন একাধিক তৃণমূল কংগ্রেস নেতা। তোলাবাজি, মারধর, বাড়ি দখলের অভিযোগে বিধাননগর পুরসভার 40 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তুলসী সিনহা রায়ের স্বামী ভাস্কর সিনহা রায়কে পুলিশ গ্রেপ্তার করেছে। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছে দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মৃন্ময় দাস। যাদবপুরে খুনের চেষ্টা ও মারধরের অভিযোগে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দুষ্কৃতী সুমন মণ্ডলকে পূর্ব যাদবপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ এবং দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগে হুগলি চণ্ডীতলায় ডেপুটেশন দিতে গিয়ে আজ জনরোষের মুখে পড়েন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। উল্লেখ্য, দক্ষিণ 24 পরগনা সোনারপুরে গতকাল মৃত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিকে এই ঘটনার প্রতিবাদে হুগলির চুঁচুড়ায় রাস্তা অবরোধ করে পুলিশ কর্মীদের কাজে বাধা দানের অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা অসিত মজুমদার সহ 10 জনকে আজ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাস্তা অবরোধের সময় পুলিশ কর্মীদের সঙ্গে তাদের বচসা ও ধস্তাধস্তি হয় বলে জানা গেছে। বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেস সাংসদের ওপর হামলার নিন্দা করেছেন। তবে গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই আক্রমণ কিনা সেই প্রশ্নও তুলেছেন তিনি। আমরা এই ধরনের যে কোনো হিংসার নিন্দা করি। আমরা গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই বলে মনে করি। গণতন্ত্রে এই ধরনের হিংসা অ্যাকসেপ্টেড নয়। কিন্তু আমি বলবো তদন্ত করে দেখার জন্য যে ঠিক যেরকম অভিষেক ব্যানার্জির ঘটনায় দেখা গেল তৃণমূলের লোকেরাই জড়িত, কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রেও তারই গোষ্ঠীতে দ্বন্দ্ব চলতো তাদের এতদিন, সেই অপোজিট গোষ্ঠীর কেউ করেছে কিনা। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর পরিকল্পনা করেই আক্রমণ হয়েছে। তৃণমূল কংগ্রেসের 2 সাংসদের ওপর হামলার ঘটনার নিন্দা করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ভোট পরবর্তী হিংসা এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ওপর আক্রমণের অভিযোগে আগামী 2রা জুন ধর্মতলা রানী রাসমণি রোডে দলনেত্রী মমতা ব্যানার্জি ধর্নায় বসবেন। পাশাপাশি আগামীকাল রাজ্য জুড়ে দলের তরফে প্রতিবাদ মিছিল করা হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ সতর্কতা অবলম্বন এবং সরকারি দপ্তরে জারি করা গাইডলাইন মেনে চলার পরামর্শ দিয়েছেন। তিনি আজ আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। প্রধানমন্ত্রী বলেন, আম চাষিরা দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে মজবুত করে তুলছেন। স্থানীয় সংবাদ শেষ হল।